আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে সার্চ বার তৈরি করতে হয় এটা দেখবো। সার্চ বার মূলত এমপ্লয়ি অনেকগুলো থাকে। একটা কোম্পানিতে যদি 1000 জন এমপ্লয়ি থাকে তাদের ভেতর থেকে এমপ্লয়ি আইডি দিয়ে আমরা তার পুরো ডিটেলসটা কিভাবে বের করব এটাই আজকে সার্চ বারে দেখবো। তো সার্চ বারটা প্রথমে আমরা এখানে কি করছি, মার্সেল করে সার্চ বার দিছি, দেন তারপরে আইডি নাম্বার, নেম, পজিশন এবং স্যালারি এখানে লিখে নিছি। বোঝানোর সাথে নিচের এই যে ছকটা আছে এটা আমি আগে থেকে করে নিছি। এখানে দেখেন প্রথমে আইডি নং দেওয়া আছে, নেম, পজিশন এবং স্যালারি। এভাবে 10টাই থাকবে এমন কোনো কথা না, এখানে আরো বেশি থাকতে পারে। এখন আমরা একটা সূত্র ইউজ করব, সূত্র ইউজ করে আইডি নাম্বার দিয়ে সহজে তার পজিশন এবং স্যালারি বের করব। এখানে সূত্র লেখার জন্য এই তো প্রথমে নেম সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ইফ এরর, ইফ এরর দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে ডিজিট দিব, ডিজিট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর পুরো যে আমাদের এরিয়াটা আছে পুরো এরিয়াটা সিলেক্ট করব। পুরো সিলেক্ট করার পর আমরা F4 দিয়ে লক করে দিব। F4 দিয়ে লক করার পর আমরা কমা দিব, কমা দিয়ে এখানে যে নেম সেলটা আছে এই নেম সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কমা দিব, কমা দেওয়ার পর আইডি নং, যেহেতু আমরা আইডি দিয়ে সার্চ দিয়ে পুরো ডিটেইলসটা বের করব এই কারণে আইডি নং এর যে দুইটা ঘর আছে এই দুইটা ঘর সিলেক্ট করব। সিলেক্ট করে F4 দিয়ে লক করে দিব। F4 দিয়ে লক করে দিয়ে কি করব, ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কমা দিব, যেহেতু ইফ এরর প্রথমে দিছি এই কারণে ডাবল ইনভাইটেড কমা দিব লাস্টে। কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এই তো এখানে নেম সেলে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন উপরে যে ফর্মুলা বার আছে ফর্মুলা বারে আমাদের সূত্রটা কিন্তু দেখা যাচ্ছে। যদি আমরা এখানে এখন আইডি নাম্বার, যে কোনো এমপ্লয়ির যদি আইডি নাম্বারটা শো করি তাহলে কি হবে, তার নামটা আসতে আছে। এই নামের যে সেলটা আছে এই সেলের নিচে ধরে আমরা এখান থেকে কি করব, পুরা বাকি দুইটা সেল টেনে দিব। তাহলে কি হবে, আরব যে আছে যে কম্পিউটার প্রোগ্রামার তার স্যালারি দুটাই চলে আসলো। এইভাবে আমরা যদি এখানে অনেক জায়গায় তার যদি 10 দেই, এখানে 10 দেই, 10 নাম্বার এমপ্লয়ি আইডি নাম্বার, তাহলে যদি সাইডে প্রেস করি তাহলে 10 নাম্বার যে এমপ্লয়ি অ্যাড আছে, নেম, তারপর পজিশন এবং স্যালারি সবগুলাই চলে আসতেছে। তো আমরা এইভাবে খুব সহজে সার্চ বারের মাধ্যমে 1000টা এমপ্লয়ি থাকলেও এই এমপ্লয়ি আইডির দ্বারা সহজেই তার পজিশন এবং স্যালারি খুঁজে বের করতে পারবো। তো আগামী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব।